হ্যালো এভরিবডি, যারা ক্লাস 12 সেমিস্টার 3 এইমাত্র ইংরেজি পরীক্ষা দিয়ে বেরোলে তাদের জন্য এই ভিডিও। খুব ভালো প্রশ্ন হয়েছে এবং মানে যে জন্য এই ভিডিওটা করা, যে তোমরা আশা করি সবাই 40 কি খুব কম করে হলে 39 পাবে। মানে আমারও বুক থেকে একটা বিশাল চাপ নামলো। প্রশ্ন খুব সোজা হয়েছে, খুব ভালো হয়েছে, তোমাদের সবার খুব ভালো রেজাল্ট হবে, সেই জন্য খুব আনন্দ পাচ্ছি। টেনশানে ছিলাম। যাই হোক, সময় নষ্ট করবো না, ঝট করে উত্তরগুলো বলে দিই তোমরা যাতে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, আমি এইমাত্র প্রশ্নটা পেলাম আর একদম দেখতে দেখতেই যাই, কারণ আমি শুনে নিয়েছি যে প্রশ্ন ভালো হয়েছে, কাজেই একদম ঝট করে দেখে নিই, দেখতে দেখতে বলি। প্রথমে হচ্ছে আমার কাছে যে প্রশ্নটা আছে, প্রত্যেকে নিজের নিজের প্রশ্নগুলোকে, কারণ বিভিন্ন সেট আছে তো, তা সেটগুলোকে একবার দেখে নিও। আমি প্রশ্নগুলো এবং তার উত্তরগুলোকে বলে দিচ্ছি, একবার সেই প্রশ্নটা খুঁজে উত্তরগুলোকে মিলিয়ে নিও। যেমন প্রথম, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার আউট অফ দ্য অপশানস গিভেন এগেনস্ট ইচ কোয়েশ্চেন অ্যান্ড গিভ অ্যান্সার অন দ্য ওএমআর অ্যান্সার শিট। ঠিক আছে, ইউনিট 1 প্রোজ 10টা আছে এখানে। নাম্বার 1 আমার এই প্রশ্নে, দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাভেল আইজ। এখানে সি, ডার্ক ট্রাভেল আইজ। দ্য গার্ল হ্যাড এ পেল স্কিন অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ। নাম্বার 2, সি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ, এটা হচ্ছে বি, দ্য টি স্টল ওনার। সি ওয়াজ নাথিং টু মি, দ্য স্পিকার ওয়াজ বি, দ্য টি স্টল ওনার। ওকে। Number 3, when Kalam's father took him to the old mosque in their locality for evening prayers, Kalam Site Dakho did not understand the meaning of a single Arabic word that was chanted. She did not understand the meaning of a single Arabic word that was chanted. Number 4, the narrator of the night train at Deoli used to visit Dera in summer. The narrator of the night train at Deoli used to visit Dera in summer. যেটা আছে সিতে। নাম্বার 5, দ্য গার্ল হুম দ্য ন্যারেটার স কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং, বিতে দেখো কেন বাস্কেট, অ্যান্সার হচ্ছে বি, কেন বাস্কেট। 6, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। নাম্বার 1-এ আছে, দে অফার্ড হিম বাবলস অফ ওয়াটার ইন্টু হুইচ হিজ ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে এ প্রেয়ার। নাম্বার 2, কালামস ফাদার টুক হিম টু অ্যান ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স অ্যান্ড হিজ ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স। নাম্বার 3, দিস উড কিওর দ্য ইনভ্যালিডস হু উড রিটার্ন টু হিজ ফাদার টু থ্যাংক হিম। নাম্বার 4, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি ওয়েটিং ফর হিজ ফাদার হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক। এই সিকোয়েন্সটা সাজানো হবে, বাইরে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, যাই হোক, সিকোয়েন্সটা সাজানো হবে সি, মানে প্রথমে আসবে নাম্বার 2, তারপর আসবে নাম্বার 4, তারপর আসবে নাম্বার 1, তারপর আসবে নাম্বার 3। কীভাবে আসবে আমি ঝট করে বলে দিচ্ছি। নাম্বার 2-এ আছে, কালামস ফাদার টুক হিম টু অ্যান ওল্ড মস্ক ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স অ্যান্ড হিজ ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য প্রেয়ার্স। এটা হবে নাম্বার, মানে নাম্বার 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নাম্বার 1। তারপরে হচ্ছে নাম্বার 4-এর যেটা, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি ওয়েটিং ফর হিজ ফাদার হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক, এটা হবে 2 নম্বরে। তারপরে এটা 1 নম্বর, দে অফার্ড হিম বাবলস অফ ওয়াটার ইন্টু হুইচ হিজ ফাদার উড ডিপ হিজ ফিঙ্গার টিপস অ্যান্ড সে এ প্রেয়ার, এটা হচ্ছে 3 নম্বর হবে, যেটা আছে 1-এ। এবং যেটা একদম লাস্টে হবে, যেটা 3 নম্বর, দিস উড কিওর দ্য ইনভ্যালিডস হু উড রিটার্ন টু হিজ ফাদার টু থ্যাংক হিম। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সটা সাজানো হচ্ছে যেটা সি, 2, 4, 1, 3। Number 7, choose the appropriate reason for the following assertion. The young lawyer renounced the 2 millions which he had once dreamed of as paradise but despised later. এটার অ্যান্সার হচ্ছে ডি, হি রিয়েলাইজড হাউ ফ্লিটিং, ফিউটাইল অ্যান্ড ইলিউসরি মেটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়ার, যেটা আছে ডিতে, হি রিয়েলাইজড হাউ ফ্লিটিং, ফিউটাইল অ্যান্ড ইলিউসরি মেটেরিয়াল ওয়েলথ অ্যান্ড ওয়ার্ল্ডলি প্লেজার্স ওয়ার। Number 8, in his first letter to the banker, the lawyer addressed him as my dear jailer, যেটা আছে বিতে, 8-এরটা হবে বি, জেলার। 9-এ, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ, যেটা আছে ডিতে, 19th century। ওকে, 19th century। Number 10, fill in the blanks underneath with the correct option. The period of solitary confinement which the young lawyer chose for himself commenced at 12 o'clock from dash and would end at 12 o'clock on dash। এটার অ্যান্সার হচ্ছে যাতে এতে আছে November 14, 1870 to November 14, 1885। এতে November 14, 1870 to November 14, 1885। ওকে, খুব ভালো প্রশ্ন। ইউনিট 2 ভার্সে আছে 11,
choose the false statement regarding the poem Our Cashew in a Tree among the following. The lamentation of the tree reaches the unknown land, the childhood memories. C. The poetress is writing the poem in her childhood. এইটা হচ্ছে ফলস, বাকি তিনটেই কিন্তু ট্রু। কাজেই অ্যান্সার এটা চুজ দ্য ফলস স্টেটমেন্ট চেয়েছে, সেই হিসেবে যেটা সি দ্য পোয়েট্রেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড, এটা হচ্ছে ফলস, এটা হবে রাইট অ্যান্সার। নাম্বার 12 কেস ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি স্পিচ, হোয়াট ইজ দ্য পোয়েট ডেসক্রাইবিং হিয়ার, যেটা হচ্ছে বিতে দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো, এটা অনেকে ডি দ্য ট্রি উইপিং করবে, ইন ডি নয়, এটা হচ্ছে বি দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। ওকে, এটা নাম্বার 12 বললাম। নাম্বার 13 এ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালন, এটার অ্যান্সার হচ্ছে বি হিয়ার দ্য বেবুন ইজ প্রিচিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ, যেটা আছে বিতে। নাম্বার 14 ট্রির সিম্বল, ওকে, উত্তরটা হচ্ছে বি। নাম্বার 15 দ্য পোয়েটেস ইন আওয়ার ক্যাসিডিনারি উইশেস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার পোয়েট্রি, যেটা আছে ডিতে, ডিতে যেটা রয়েছে পোয়েট্রি। 16 হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ড হিজ ওল্ড এজ, বি হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস, যেটা আছে বিতে। Number 17 statement 1 in the poem Ulysses compares himself to a sword that will rust unburnished if left unused. Statement 2 he urges his mariners to sail eastward toward the rising sun in search of new adventure. এটা বি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস, কারণ ইউলিসিস রাইজিং সানের দিকে যেতে যায়নি, সেটিং সান সেদিকে যেতে চাইছে, কাজে স্টেটমেন্ট 2টা ফলস, স্টেটমেন্ট 1টা ট্রু, স্টেটমেন্ট 2টা ফলস, উত্তর হবে বি। ওকে, নাম্বার 18 ইন দ্য হ্যাপি আইসেলস ইউলিসিস হোপস টু মিট অ্যাকিলিস, যেটা আছে ডিতে, 18 উত্তর হচ্ছে ডি অ্যাকিলিস। 19 টু স্ট্রাইভ টু সিক টু ফাইন্ড অ্যান্ড নট টু ইল্ড, যেটা আছে ডিতে, 19এরটা হচ্ছে ডি। নাম্বার 20 অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলিমেকাস ইজ, নাম্বার এ যেটা ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 20তে অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সন টেলিমেকাস ইজ well loved and judicious, A, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইউনিট 3 ড্রামা, read the following sentences carefully and choose the correct set of true false from the options given below. Bartley is Maurya's only living son at the end of the play, প্রথমেরটা false. The fishermen at the Aran Island must go to the sea to earn their living. The riders to the sea is a tragedy written in one act. The sea finally claims all the members of Maurya's family. কারেক্ট সেট অফ ট্রু ফলস, ঠিক আছে। এখানেতে ডি এর প্রথমটা দেখো বার্টলি ইজ মৌরিয়াস অনলি লিভিং সন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, ফলস, ডি এতে প্রথমে আছে ফলস। নাম্বার 2 সেটা হচ্ছে দ্য ফিশারম্যান অফ দ্য অ্যারান আইল্যান্ড মাস্ট গো টু দ্য সি টু আর্ন দেয়ার লিভিং, এটা ট্রু, কাজেই এখানে আছে ট্রু। নাম্বার 3তে দ্য রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি রিটেন ইন ওয়ান অ্যাক্ট, এটা ট্রু, 3এরটাও ট্রু আছে। আর নাম্বার 4 দ্য সি ফাইনালি ক্লেমস অল দ্য মেম্বার্স অফ মৌরিয়াস ফ্যামিলি, এটা ফলস, কারণ মৌরিয়া পরিবারের সমস্ত পুত্র সন্তান বা তার স্বামী এবং শ্বশুর মারা গেছে, কিন্তু মৌরিয়ার 2 মেয়ে, ইভেন মৌরিয়া নিজেও তার ফ্যামিলির অংশ, সে বেঁচে আছে, কাজে অ্যান্সারটা হবে 21 ডি। নাম্বার 1-এ ফলস, নাম্বার 2-তে ট্রু, নাম্বার 3-তে ট্রু, নাম্বার 4-এ ফলস। ওকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 22 Kathleen and Nora hid the bundle in the tarp loft because, নাম্বার সি they wanted to hide it from Maurya, এটা হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 23 and there is not anything more the sea can do to me, these words were uttered by Maurya after, নাম্বার ডি Bartley was found dead, নাম্বার ডি Bartley was found dead। নাম্বার 24 assertion-এর এ আছে the sea in the play is both a giver and a taker, আর রিজনে আছে the sea provides livelihood but also brings repeated death to Maria's family, দুটোই ঠিক। এটাই দেখো বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটাই হচ্ছে রাইট অ্যান্সার 24-এর এ। ওকে, দুটোই ঠিক এবং আরটা এর সঙ্গে ম্যাচ করছে। 25 দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ, সি এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, সি এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং। Number 26 are you sure you don't want a basket, she said, change the mode of narration. She inquired of the narrator if he was sure that he did not want a basket. Are you sure you did not want a basket, she said, change the mode of narration. She inquired of the narrator if
He was sure that he did not want a basket, যেটা আছে C তে। Number 27, I was nervous and anxious as the train drew into Deuli, split into two simple sentences। এতে আছে the train drew into Deuli, stop, I was nervous and anxious, এটাই অ্যান্সার। 27 A, the train drew into Deuli, next I was nervous and anxious, okay। 28, in the last 2 years of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately, use the verb form of confinement। এটার বি দেখো, in the last 2 years when the prisoner was confined, he read an immense quantity of books quite indiscriminately, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 28 এর বি, in the last 2 years when the prisoner was confined, he read an immense quantity of books quite indiscriminately। 29, I had to run back to my compartment, the carriage shuddered and jolted forward, joined into a complex sentence। এরটাই দেখো, as I had to run back to my compartment, comma, the carriage shuddered and jolted forward, এটা হচ্ছে রাইট অ্যান্সার। as I had to run back to my compartment, comma, the carriage shuddered and jolted forward। Number 30, I was born into a middle class family, stop, it was a Tamil family, stop, it was in the island town of Rameswaram, join into a simple sentence। D, I was born into a middle class Tamil family in the island town of Rameswaram, ঠিক আছে। 30 অ্যান্সার হচ্ছে ডি, আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ইউনিট 5, রিডিং কম্প্রিহেনশন আনসিন, ঠিক আছে, আনসিন একদম প্রশ্নে যাই। 31, দ্য পার্সেল কন্টেন্ট এ স্ক্রোল অ্যান্ড এ স্মল স্টোন বক্স, উত্তর হবে স্টোন বক্স, ঠিক আছে, যেটা আছে সিতে, মানে 31 একটা সি। 32, চুজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সারপ্রাইজ অ্যাজ ইউজড ইন দ্য স্টোরি, সারপ্রাইজ প্রথমেই রয়েছে অ্যাস্টোনিজমেন্ট, যেটা আছে বিতে। 32 এর বি, সারপ্রাইজের সিনোনিম হচ্ছে অ্যাস্টোনিজমেন্ট। 33, দ্য অ্যানসিয়েন্ট ইজিপশিয়ান মেনশন ইন দ্য স্ক্রোল ওয়াজ নেমড নেব্রা, ফিজিশিয়ান নেব্রার কথা বলা হয়েছে, ঠিক আছে, কাজেই অ্যান্সার হচ্ছে ডি, 33 ডি, নেব্রা। 34, হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু, বি, এ ফ্রেন্ড ফ্রম কায়রো, বি, এ ফ্রেন্ড ফ্রম কায়রো। 35, হোয়েন ডিড প্রফেসর শঙ্কু রিসিভ দ্য পার্সেল, বি, ওয়ান উইন্টার ইভিনিং, প্রথম লাইনেই রয়েছে ওয়ান উইন্টার ইভিনিং। 36, স্টেটমেন্ট, দ্য পাউডার ব্রট এ পিস অফ ডেড প্ল্যান্ট টিস্যু ব্যাক টু লাইফ, স্টেটমেন্ট 2, প্রফেসর শঙ্কু ডিসকভার দ্য পাউডার ওয়াজ মেড অফ স্যান্ড ফ্রম দ্য সাহারা। অনলি প্রথম স্টেটমেন্টটাই ট্রু, কারণ কোথাও পরের স্টেটমেন্টে যে পাউডারটাকে সাহারা থেকে পাওয়া গেছে বলা নাই, কাজেই বি অ্যান্সার হবে, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, এটা হচ্ছে রাইট অ্যান্সার বি। 37, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু, সায়েন্স ওপেন্স ডোরস বাট সামটাইমস ইট ওপেন্স দ্য ড্যাশ ওয়ান্স, এটা হচ্ছে রং ওয়ান্স, ওপেন্স দ্য রং ওয়ান্স, যেটা আছে ডিতে। 37 একটা ডি, রং ওয়ান্স। 38, স্টেটমেন্ট 1, দ্য স্ক্রোল অ্যান্ড দ্য পাউডার ওয়ার মিসিং দ্য নেক্সট মর্নিং, স্টেটমেন্ট 2, প্রফেসর শঙ্কু হ্যান্ডেড দেম ওভার টু এ গভর্নমেন্ট অফিসিয়াল। এখানেতেও প্রথমটা স্টেটমেন্টটা আছে, কিন্তু পরের কোথাও বলা নেই যে শঙ্কু সেটাকে কোনো গভর্নমেন্ট অফিসিয়ালকে দিয়েছেন, কাজেই এ, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। 38 এ, অনলি স্টেটমেন্ট 1 ইজ ট্রু। 39, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, অ্যাপিয়ার্ডের অ্যান্টোনিম এই প্যাসেজের মধ্যে দেওয়া আছে, যেটা এতে আছে ভ্যানিস্ট। 39 একটা এ, ভ্যানিস্ট। অ্যান্ড লাস্টেরটা, হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং এই স্ট্রেঞ্জ ইভেন্টস, উত্তর হচ্ছে রোট এ জার্নাল এন্ট্রি, যেটা আছে সিতে। 40, হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্টস, সি, রোট এ জার্নাল এন্ট্রি। এই হলো সমস্ত প্রশ্ন এবং তার সঠিক উত্তর। তোমরা নিজের নিজের মতো করে যেমন যেমন আছে সেগুলোকে একটুখানি খুঁজে মিলিয়ে নাও। খুব ভালো প্রশ্ন, আশা করছি তোমরা 40-এ 40, খুব কম করে হলেও 39 পাবে। বেস্ট অফ লাক। কে কেমন দিলে, কার কেমন হচ্ছে আমাকে মেসেজের মাধ্যমে জানাও, আমি তোমাদের জন্য এটাই ইনস্ট্যান্ট করে দিলাম যাতে তোমরা সঠিকভাবে মিলিয়ে নিতে পারো। কিন্তু কে কেমন করেছো, কত পাচ্ছ আমাকে অবশ্যই জানিও। ওকে, দেখা হবে অন্য ভিডিওতে।